গাছে এইভাবে রিং পদ্ধতিতে সার দিলে বেশ কিছু সুবিধা আছে। সেটা হলো সার একটু নষ্ট হবে না, মানে সারের যে গুণাগুণ সেই গুণাগুণ নষ্ট হবে না। আপনি দেখেন আমরা জৈব সারের সাথে মিক্সড করে গাছের গোড়ায় 1 থেকে 1.5 ইঞ্চি গাছের গোড়ায় 1 ফিট দূর দিয়ে 1 থেকে 1.5 ইঞ্চি গর্ত করে সেই গর্তের মধ্যে সার দিয়ে মাটি দিয়ে সুন্দর করে আমরা এটা সুন্দর বন্ধ করে দিচ্ছি। দেখেন এই প্রসেসটাই চলছে। তো আপনারা বিভিন্ন ফলের গাছে যদি সার দেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন, ফলের গাছগুলোতে সাধারণত সারগুলা ধীরে ধীরে খায়, যার কারণে এইভাবে রিং করে দিলে আপনার সারগুলা দীর্ঘদিন পর্যন্ত কাজ করবে। দেখেন এই যে গাছের গোড়া থেকে 1 থেকে 1.5 ইঞ্চি 1 ফিট 9 ইঞ্চি আছে, এই পর্যন্ত গর্ত করা আছে। তো এটা রিং করে 4 কোণাতে রিং করে আমরা এখানে সার দিয়ে যে মাটি দিয়ে দেখেন ঢেকে দিলাম। এই মাটিটা মিনিমাম 3 মাস পর্যন্ত, মানে সারটা মিনিমাম 3 মাস পর্যন্ত কাজ করবে। তো আমরা বরাবরই বলে থাকি আমরা জৈব সার বেশি ব্যবহার করি। এই দেখেন এখানে জৈব সারের পরিমাণই সব, বিভিন্ন ধরনের সার দিয়ে উপাদান দিয়ে আর কি জৈব সার বেশি করে দিয়ে আমরা গাছের গোড়া এইভাবে দিয়ে থাকি। তো আপনারা কিন্তু যারা ফলের চাষ করেন, বিশেষ করে ফল বা সবজি যারা চাষ করেন, তারা অবশ্যই জৈব সারটা বেশি ব্যবহার করবেন, রাসায়নিক সারের পরিমাণ কমিয়ে নিয়ে আসবেন। আর আমার এই পেয়ারার বাগানের বয়স 5 বছর। দেখেন এখনও কিন্তু প্রচুর পরিমাণে ফলন আছে আলহামদুলিল্লাহ। অনেকেরই 4 বছর প্লাস হয়ে গেলে তখন আর ফলন দেখা যায় না, কিন্তু আমাদের বাগানটায় দেখেন এই যে এটা হলো মানে সব থেকে দামি পেয়ারা হবে এটা। এটা হলো শীতকালীন যে মিষ্টি, সব থেকে মিষ্টি যে পেয়ারাটা হয়, ওই পেয়ারাটা আমাদের এই সেট আপ হচ্ছে। এজন্য আমরা এক্সট্রা কিছু পরিচর্যা করে নিচ্ছি গাছের।